এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন খেজুরের অন্যতম প্রসিদ্ধ স্বেচ্ছাসেবী সংস্থা কেয়ার অফ খেজুরির কর্ণধার সুব্রজিৎ দা মহাশয়। প্রথমেই যারা সামনে আছেন একই সাথে মানব নেতাজি প্রত্যেক কর্মকর্তা এবং মঞ্চে উপস্থিত প্রত্যেক বিশিষ্ট মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা, পূর্ণিমার শুভেচ্ছা জানাই এবং হ্যাপি হোলি। প্রথমত এখানে আসতে পেরে খুব ভালো লাগছে, এই আন্তরিক আহ্বান এবং একটু কাজের ঝামেলায় হয়তো ছিলাম, কিন্তু এত আন্তরিকভাবে ওনারা যোগাযোগ করে আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন, না এলে বোধহয় খুব অন্যায় মনে হচ্ছে। আমাদের মতো খুবই ক্ষুদ্র মানুষদেরকে এত সুন্দর বিষয় সম্পর্কে যে বলার জন্য সুযোগ করে সেটার জন্য আশেপাশে অনেকগুলো পুজো কমিটি ক্রস করে আসছি, যেখানে ডিজে বক্সের মহড়া চলছে, সেখানে একমাত্র হয়তো এখানে ঢুকেই মনে হচ্ছে যে এর আঙিনাটা অন্যরকম। এই মালদহ নেতাজি সংঘ নেতাজির আদর্শে চাইছেন পরিবেশ, সমাজ, প্রকৃতিকে বদলাতে, নতুন জেনারেশনকে নতুন করে ভাবতে বাধ্য করতে, এবং তার জন্য ওনারা চাইছেন আমাদের কিছু বিষয়বস্তু তুলে ধরা, এবং যে বিষয়ের উপরে উনি আজকে আমাদের সকলকে বলতে বলেছেন সেটাও কিন্তু প্রচন্ডভাবেই প্রাসঙ্গিক। আমার আগে জোনাকি চ্যারিটেবল ট্রাস্টের অন্যতম ব্যক্তিত্ব কর্ণধার সম্মানীয় শেখ আসমত এবং উজান ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানীয় অরিজিৎ কামিলা, ওনারা খুব ভালোভাবে বলেছেন প্রত্যেকটা বিষয়ে। আমরা শুনলাম, আমি আস্তে আস্তেও শুনছিলাম, অরিজিৎ বলছিল বিশেষ বিশেষ কিছু ব্যাপারে। তো সত্যি আমরা সকলেই চাই যে খেজুরির বুকের যে সংস্কৃতি, যদি আমরা কয়েকশো বছর পিছিয়ে যাই, এই খেজুরি কিন্তু আজকের খেজুরির থেকে অনেক বেশি উন্নত ছিল সাংস্কৃতিকগত দিক দিয়ে আমার মনে হয়। সেটা যারা খেজুরির ইতিহাস নিয়ে পড়াশোনা করছেন, চর্চা করছেন, তারা আরো ভালোভাবে আপনারা বলতে পারবেন বা আপনারা পড়লেও বুঝতে পারবেন। বর্তমান দিনে অনেক জিনিস হারিয়ে যাচ্ছে, আমরা বলি যে অনেক বন্য প্রাণ হারিয়ে যাচ্ছে, অনেক মানুষের থেকে অনেক বিশেষ বিশেষ ইমোশন হারিয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আমাদের সমাজের বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক হারিয়ে যাচ্ছে। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে এই সাংস্কৃতিক অবক্ষয়, যেটা প্রতিনিয়ত আমরা বিশেষত লক্ষ্য করতে পারছি আমাদের নতুন জেনারেশনের জন্য, যেটা কিন্তু খুবই ভয়ঙ্কর দিক। কারণ আগামী 50 বছর যদি এইভাবে চলতে থাকে, তাহলে শুধু খেজুরি নয়, আমার মনে হয় গোটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মানুষের কাছে প্রচন্ড একটা খারাপ দিক আসতে চলেছে। আমরা প্রযুক্তির উপরে ভর করে বড় হচ্ছি বটে, মোবাইল আসক্ত হচ্ছি বটে, ডিজিটাল মিডিয়ায় আসক্ত হচ্ছি বটে, কিন্তু তার মানে এই নয় যে আমরা আমাদের মায়েদের, দিদাদের, ঠাকুমাদের যে ঐতিহ্য, যে কালচার, সেগুলো ভুলে যাব। কারণ আমাদের মনে হয় যে যদি আমরা, লোকে বলে যে প্রেজেন্ট ইজ দ্য কি অফ পাস্ট, অর্থাৎ বর্তমান হচ্ছে অতীতের চাবিকাঠি। তার মানে বর্তমানে আমরা থেকে যদি অতীতকে না জানতে চাই, আমাদের অনুসিন্ধুৎসু মনে যদি পিছিয়ে গিয়ে আমাদের কালচার না জানতে চাই, কোনো জায়গায় গিয়ে যদি তার ইতিহাস সম্পর্কে না জানতে চাই, তাহলে বোধহয় আমরা বর্তমানটাকে ঠিক করে অনুভব করতে পারছি না। আমাদের মধ্যে আজকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গেলে আমরা দেখি, একটা নৃত্য প্রতিযোগিতা করতে গেলে সেখানে প্রাইজ মানি রাখতে হয়।
আর আমরা যদি 10 বছর পিছিয়ে যাই, আমরা যখন প্রতিযোগী হিসেবে ছিলাম তখন মনে হয় যে একটা বইয়ের জন্য লাইন দিয়ে গিয়ে নাম দিয়ে অংশগ্রহণ করতাম। এটা তো অবশ্যই সাংস্কৃতিক অবক্ষয়, যে কেন আমরা আমাদের জেনারেশনকে একটা লোভ প্রলোভন দেখাবো। হ্যাঁ, উৎসাহ জিনিসটা বটেই থাকা দরকার, কিন্তু এই সংস্কৃতির উৎসাহের জন্য আমার মনে হয় কোনো প্রলোভনই যথার্থ নয়। মানুষকে সংস্কৃতি প্রেমী করতে বাধ্য করা দরকার। আমাদের হারিয়ে যাওয়া যে কালচার, সেগুলোকে বাঁচিয়ে রাখার জন্য কিছু কিছু ইনিশিয়েটিভ নেওয়া দরকার। আমরা শুধু আঁকার প্রতিযোগিতা করি, আঁকার প্রতিযোগিতার মাঝখানে আমরা যেমন আমাদের বাংলার একটা গৌরবোজ্জ্বল অধ্যায় পটচিত্র, যাকে আমরা হারিয়ে যাচ্ছি। আমরা বিভিন্ন অর্গানাইজেশন থেকে বিভিন্ন সময় পটচিত্র শিল্পীদেরকে সম্মান দিই। একই সাথে আমরা কিছুদিন আগে যামিনী রায়ের পটচিত্র আঁকা প্রতিযোগিতা করেছিলাম। সেখান থেকে করতে গিয়ে আমরা বিভিন্ন আঁকা মাস্টারের কাছ থেকে ফিডব্যাক পাচ্ছি যে এই যামিনী রায়ের পটচিত্র সম্পর্কে অর্ধেক অভিভাবক এবং ছাত্রছাত্রীরা জানেন না। তো তারা এই বিষয়ে অংশগ্রহণ করতে গিয়ে যে জানতে পারছেন, এটা কিন্তু একটা তাদের ভালো লাগার বিষয় বলে দু একজন শিক্ষক জানালেন। তো আমাদেরও সেখানে পুরস্কার দেওয়া বা প্রতিযোগিতা করার থেকে এই যে বিষয় সম্পর্কে বা এই আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃতি সম্পর্কে, সেকালের গল্প সম্পর্কে আমরা জানতে পেরে পারলাম, এটা আমাদের কাছে ভালো লাগলো। আমরা কিছুদিন হয়ে গেল, এই রিসেন্ট আজকে মনে হচ্ছে 3 তারিখ, আজকেই তো 3 মার্চ। আচ্ছা, তো 3 মার্চ আপনারা সকলেই জানেন যে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, যেটা জোনাকি চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকেও পালন হয় এবং কেয়ার অফ খেজুরির পক্ষ থেকেও আমরা এই বিপন্ন প্রাণীর যে দিবসটা পালন করেছি রিসেন্ট পূর্ব মেদিনীপুর বন দপ্তরের সাথে। আমরা বিষয় রেখেছিলাম পোস্ট কার্ড পেন্টিং। এই পোস্ট কার্ড পেন্টিং এ এই এন্ডারজেন্ট যে সমস্ত এনিমালস গুলো আছে, বিলুপ্তপ্রায় প্রাণীগুলো আছে, তার ছবি আঁকতে হবে। আমাদের তিনটে বিষয়ে আমরা মাথায় রেখেছিলাম। একটি এই দিনের মাহাত্ম্য, সেকেন্ড হচ্ছে কি আমরা করেছিলাম, আপনারা সকলেই জানেন যে বাজকুল যে রেঞ্জ অফিস আছে, ওটা আমাদের ব্রিটিশ অধীনস্থ ভারতবর্ষের প্রথম পোস্ট অফিস ছিল। সেই পোস্ট অফিসকে আমরা কোথাও না কোথাও তার সামনেই পোস্ট কার্ড করেছিলাম। বাচ্চারা পোস্ট কার্ড মানেই জানে না। আমরা কিছু বছর আগে আমাদের কাছে চিঠি আসতো, আমরা দেখেছি, আমরা চিঠি সম্পর্কে অবগত, ওরা চিঠি সম্পর্কেই জানে না। ওদের বাবা মারা খুব খুশি যে এরকম চিঠি অনেকদিন পর দেখলাম, এই চিঠিতে তো আমাদের বাড়িতে খবর আসতো, চিঠি আসতো। তাহলে ছবি আঁকা প্রতিযোগিতা, কিন্তু সেই প্রতিযোগিতায় আমরা চেয়েছিলাম যে সেকালের কিছু গল্পকে আমরা তুলে ধরবো, যেখানে পোস্ট কার্ড ইউজ করলাম এবং একই সাথে আমাদের পোস্ট অফিসকে নিয়ে এলাম। তাহলে আমরা যদি প্রত্যেকটা বিষয়কে, জোনাকি চ্যারিটেবল ট্রাস্ট সবসময় ভাবে, উজান ওয়েলফেয়ার ট্রাস্ট, তারাও তাদের বিভিন্ন অভিনব উদ্যোগ কর্মসূচি নেয়। তাহলে আমরা কেয়ার অফ খেজুরি, জোনাকি, উজান, মালদহ নেতাজি সংঘ, আমরা সকলেই যদি বিভিন্ন প্রতিযোগিতার মাঝখানে আমাদের হারিয়ে যাওয়ার জিনিসগুলোকে তুলে ধরতে পারি, তাহলেই মনে হয় আমরা সেকাল এবং একালের শুধু সমালোচনা বা আলোচনা না করে বাঁচিয়ে রাখতে পারবো। এইটা আমাদের সর্বোপরি করতে হবে। দেখুন, আলোচনা করতে এসেছি, মাইক্রোফোন হাতে নিয়ে দুটো কথা বললাম, চলে গেলাম, সেটা মনে হয় কোনো সলিউশন নয়। আমাদেরকে ভাবা শুরু করতে হবে। ঋত্বিক ঘটক বলেছিলেন যে ভাবো, ভাবা প্র্যাকটিস করো। তো আমাদের সত্যিকারে ভাবতে হবে। আপনারা সকলেই জানেন যে আমাদের কেয়ার অফ খেজুরি আমরা মাটির মেলা বলে একটা মেলা করি, যে মেলাতে আমরা এই জানুয়ারির প্রথম সপ্তাহতে করে থাকি। এটি 2য় বছর আমরা করেছি। কয়েক হাজার মানুষের 2য় বছরে রেসপন্স পেয়েছি। প্রচুর মানুষ এসছেন, বিভিন্ন প্রান্ত থেকে এসছেন। এই মাটির মেলা করার আমার উদ্দেশ্য দুটো। আমাদের কি উদ্দেশ্য ছিল মাটির মেলা করার? প্রথম উদ্দেশ্য ছিল যে আমাদের এলাকার যে সমস্ত ক্ষুদ্র উদ্যোগপতিরা রয়েছেন বা যে সমস্ত স্বনির্ভর মানুষরা রয়েছেন, তাদেরকে আমরা একটা ছোট জায়গা করে দিতে চেয়েছিলাম। সেটা আমরা পারছি ছোট ছোট করে। আগের বারে 12টা ছিল, এবারে 22টা হয়েছে। 3য় বছরে গিয়ে যদি চেষ্টা করব 30টা স্টল আনার। ওখানে হাতে তৈরি করে কেউ মাছের গয়না আনছে, কেউ হাতে তৈরি করে বড়ি আনছে, কেউ হাতে তৈরি করে পুতুল আনছে। একই সাথে আমরা চেয়েছিলাম যে আমাদের হারিয়ে যাওয়া লোকশিল্প,
যেমন পুতুল নাচ, গত বছরও আমরা করেছিলাম, এবছরও করেছিলাম। আমি নিজেই যখন পুতুল নাচ বুকিং করতে মানে যোগাযোগ করি, ওনারা আমাকে জিজ্ঞেস করলেন দাদা দড়ির পুতুল নাচ নেবেন না ডাঙের পুতুল নাচ নেবেন। আমি নিজেই জানি না যে দড়ির কি আর ডাঙের কি। বললাম দাদা এটা কিরকম হয়? তো উনি বললেন যে দড়ির একটা হয় যেটা দড়ি দিয়ে কন্ট্রোল করে, আর ডাঙের একটা হয় যেটা নিচে থেকে ডাং দিয়ে করে। তো আমি এটা এখন ভাবছি এখানে দাঁড়িয়ে যে আমি হয়তো এই কাজটা চেয়েছিলাম বলে আমাদের হারিয়ে যাওয়া একটা শিল্প সম্পর্কে নলেজ গেইন করতে পারলাম। এবং যখন এটা স্টেজে হচ্ছে দেখলাম ঠিক ঠিক করছে লোক, সব থেকে বেশি ভিড় পুতুল নাচের সময়। তার মানে মানুষও চাইছে এই হারিয়ে যাওয়া জিনিসগুলো যাতে হারিয়ে না যায়, তাহলে সেটাকেও কিন্তু আমাদের বাঁচিয়ে রাখা দরকার। আমরা অশ্লীল কুরুচিকর জিনিসপত্র মানুষের কাছে ভরিয়ে ভরিয়ে দিচ্ছি। আমাদের পূর্ব মেদিনীপুর খেজুরি তো এর জন্য একটা বিশেষ অবদান রাখে। ডিজে বক্স, হ্যাঁ, অশ্লীল প্রোগ্রাম, এগুলোর জন্য যদি কোনো জায়গায় প্রাইজ পাওয়ার থাকে আমরা পাঠ পেতে পারি মনে হয়। কিন্তু সে জায়গায় আমার মনে হয় যে আমরা এই ছোট ছোট মানুষরা, ছোট ছোট সংস্থারা, আমরা যদি একটু চেষ্টা করি আমাদের মতো করে, মানুষ আমাদের সাথে থাকবেন। আমরা সেকাল একালে যাতে পার্থক্য বা তফাৎ করতে না হয়, আমরা চাইবো সেকাল এবং একালকে একটি মিহি সুতোয় বেঁধে রাখতে। ওখানে দাঁড়িয়ে থাকা ওই ঠাকুমাও যেন মালদাহা নেতাজি সংঘ, কেয়ার অফ খেজুরি, জোনাকি চ্যারিটেবল ট্রাস্ট, কেয়ার অফ উজান ওয়েলফেয়ার ট্রাস্ট, এদের প্রত্যেকের অনুষ্ঠানে গিয়ে বিচ্ছিন্ন বোধ না করেন, যেন মনে না করেন যে বাবা এখানে কি হচ্ছে, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমাদের সময় যাত্রা হতো, আমাদের সময় উমুক হতো তুমুক হতো, ওনারা আক্ষেপ করছেন মানে কিন্তু ওনাদেরকে উপেক্ষা করার বিষয় নয়। আমাদের পুরনোদের কাছ থেকে কিছু জিনিস শিখতে হবে, কিছু জানতে হবে। দেখুন এখনকার দিনে আমরা মেডিকেল থেকে শুরু করে, প্রযুক্তি থেকে শুরু করে সমস্ত জিনিসেই কিন্তু প্রাচীন থেকে আমরা ইম্প্যাক্ট নিচ্ছি। বলা হয় যে মহাভারত রামায়ণ থেকে অনেক অনেক ভাবে জিনিসপত্র, যানবাহন, ওই উড়ন্ত যে জাহাজ, এই রথ, এদের কাছ থেকে প্রভাব নিয়ে নাকি বিভিন্ন প্রযুক্তি, বর্তমান দিনের প্লেন, এয়ারক্রাফট, বিভিন্ন জিনিসের নকশা তৈরি করা হয়েছে। তাহলে ভেবে দেখতে হবে যে আমাদের পুরনোরাই কিন্তু, আমাদের বড়রাই কিন্তু আমাদেরকে শেখানোর চেষ্টা করে। অর্থাৎ সেকাল একাল বলে কোনো পার্থক্য না রেখে বর্তমানকে ওই সময় এবং এই সময়ের মধ্যে একটা ব্যালেন্সে রাখাটা আমাদের দরকার। তার মাঝখানে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ, সুন্দর প্রজন্ম সকলের কাছে দিতে পারবো, এটা আমার মনে হয়। এবং আশা করি মঞ্চে এবং মঞ্চের সামনে আমার যারা দাঁড়িয়ে আছেন তারা আমার কথায় সহমত করবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। মালদহ নেতাজির সঙ্গে আসতে পেরেছি, এটা আমার কাছে, আমার কেয়ার অফ খেজুরি টিমের কাছে একটি বড় পাওয়া। আগামী দিনে আমরা একসাথে আরো কিছু কাজকর্ম করব, এই আশ্বাস, ভালোবাসা রাখছি। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।